নমস্কার বন্ধুরা, আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে মাছের ডিমের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রোজের সাধারণ রান্নার থেকে একটু আলাদা। কতটা আলাদা, কিভাবে করলাম, চলো না একটু দেখে নিই। বাজার থেকে আনা টাটকা কাতলা মাছের ডিম কিভাবে যে প্রসেসিং করতে হয় সেটার একটা ভিডিও আমি কিন্তু দিয়েছি। আমি এখনও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এখানে জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। আমি পুরো ডিমটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। 2-1 মিনিট ফোটার পরই এটা বন্ধ করে দিতে হবে। মাছের ডিম সমেত পুরো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিলাম। সেদ্ধ করে নেওয়ার পর একটা থালায় আমি নিয়ে নিয়েছি পুরো মাছের ডিমটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোয়া লেবু। লেবুটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, এই কোয়াটা পুরো, কারণ যতটুকুনি এর মধ্যে আষ্টানি গন্ধটা আছে ওটা কেটে যাবে। এবার এটা ভালোভাবে একটু মেখে নিতে হবে। নুন, হলুদ এগুলো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের। তোমাদেরকে ডিম দিয়ে আমি কিছুদিন আগে, মানে মাছের ডিম দিয়ে কিছুদিন আগে একটা রেসিপি দেখিয়েছিলাম, সেটার লিঙ্কটা দিয়ে দেবো, আমি আগেই বলেছি, তোমরা দেখে নিও। আর আজকে যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু খুব একটা মজার রেসিপি। এটা করতে বেশ মজা লাগে আর খেতেও হয় বেশ সুন্দর। যারা ধরো ডিম, মানে এই যে মাছের ডিমের জিনিসটা খেতে চায় না, মানে আমার ছেলেই আছে, আমার ঘরেই আছে, খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা বেশ একটু লোভনীয়। একবার খেয়ে দেখলে তারপরে কিন্তু আবার তারা চেয়েই খাবে। আমার অনুরোধ, আজকের ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে চলে যেও না, কারণ আজকে আমি যখন যেটা দেব সেটা কিন্তু যদি না দেখো তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে, যেন ভেতরে কোনো খিঁচ না থাকে, তাহলে কিন্তু কিছুই হবে না, ব্যাপারটা প্রবলেম কিছু হবে না, কিন্তু একটু বড় বড় দানা টাইপের মুখে পড়বে। আমি যে রেসিপিটা করতে যাচ্ছি আজকে, বড় বড় দানার আজকে দরকার নেই, তো সেই জন্যই একটু ভালোভাবে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। খিঁচগুলো একেবারে ভালো করে মিহি করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ মতন আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটাটা আজকে আমার ফুরিয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম কি আজকে এইভাবেই এই রেসিপির জন্য রসুনটা দিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেসন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা তোমরা ইচ্ছা হলে দিও, তা না হলে দেওয়ার দরকার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু জ্যাগরি পাউডার। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু মেখে নিতে হবে, হালকা হাতে একটু। পুরো ব্যাপারটা, যতগুলো মশলা দিয়েছি, আদা রসুন সব কিছু দেওয়া আছে, তো সেই জন্য পুরো ব্যাপারটাকে ভালোভাবে একটু মাখতে হবে। যে কড়াইতে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যেই শুকনো করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এবার তেলের মধ্যে, তেলটা একটু গরম হওয়ার পর আর কি, এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি। এবার তেলের মধ্যে রসুন আর আদাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা পেঁয়াজ।
এখনও কিন্তু আমি পুরো পেঁয়াজটা দেব না, ছোট করে কেটে রাখা যে পেঁয়াজটা দিয়েছিলাম ডিমেতে, আর এখানে অর্ধেকটা দিচ্ছি। আরও কিছু পেঁয়াজ আমি রেখে দিলাম কোটা, সেটা আমি পরে দেবো। এবার রসুন, আদা আর পেঁয়াজ এটাকে ভালোভাবে তেলেতে নেড়ে চেড়ে একটু ভাজতে হবে, বেশ একটু সময় ধরে ভাজতে হবে। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে কিন্তু ভালোভাবে ভাজতে হবে তেলের সাথে আর পেঁয়াজের সাথে। তেমন হলে গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে ভাজতে হবে। এবার মেখে রাখা ডিম যেটা ছিল, মাছের ডিম, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু সিমেই রাখতে হবে, কারণ যদি জোরে থাকে তাহলে কিন্তু নিচেটা পুড়ে যাবে, খেতে ভালো হবে না। এইভাবে দিয়ে ডিমটাকে পেঁয়াজ, টমেটো এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে একটু নাড়তে নাড়তেই দেখবে একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। আমার তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, আমি অবশ্য রুটি দিয়েই খাই বেশিরভাগ ক্ষেত্রে, ভাত দিয়েও ভালো লাগবে গরম ভাতে যদি খাও। আর যারা ধরো আজকে আমার ভিডিও দেখছো, যে যেখান থেকে পারছো, যারা দেখছো আমার ভিডিও, যারা নতুন তাদের জন্য বলছি, তোমরা যদি পারো এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো, আর আমার সাথে বন্ধু হয়ে থেকে যেও। প্রত্যেকদিন আমি নতুন নতুন রান্না দিই, তোমরা দেখতে পাবে। তার সাথে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা পুরনো রোজ আমার ভিডিও দেখছো, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু অতি অবশ্যই একবার এই রেসিপিটা করে খেও। দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতে, গরম রুটিতে, যে যেভাবে পারো খেও। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন বাকি যে পেঁয়াজটা ছিল কাটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আর কি হবে বলো তো, যখন আমরা খাবো তখন কাঁচা পেঁয়াজটাও কিন্তু পুরোপুরি হবে না, বেশ একটু কচকচ করবে, ওটাই খেতে ভালো লাগবে বেশি। যার জন্যই আমি এই পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, এখন দিলাম। আর একটা কথা বলি, যদি দেখো তোমরা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটার মধ্যে একটু অল্প পরিমাণে আর কি তেলও দিতে পারো। সর্ষের তেল একটু অল্প পরিমাণে দিয়ে নিও। আমি কিন্তু এর মধ্যে আর সর্ষের তেল দিলাম না, যতটুকুনি দিয়েছিলাম সেটুকুতেই আমি করছি। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ লবণটা কিন্তু আমি মাখার সময় দিইনি, সেই প্রথম দিকে একদম দিয়েছিলাম, তারপরে কিন্তু রান্নায় দিইনি, তো ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে, গোলমরিচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু একদমই খাটনি নেই, মানে খুব সহজভাবে হয়ে যায়, খেতেও অসাধারণ হয়, আর সময়ও খুব কম লাগে। যাদের হাতে সময় খুব কম, তাদের জন্য কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা খুব ভালো যাবে। আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই। এবার হয়ে গেলে শুধু পরিবেশনের পালা। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।